তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন আমারি নাম মসজিদে হবে কিনা ভাই? একদিন আপনার নাম মসজিদে এলান হবে কিনা? আজকে আমি জুমার নামাজের ইমামতি করেছি উদুনিয়া ঐতিহ্যবাহী বাইতুল আমান জামে মসজিদে। উদুনিয়ার বুকে একজন মহিলা ইন্তেকাল করেছে, তার নামে নামাজের পরে এলান হয়ে গেল। আসরের নামাজের পরে জানাজা হয়ে কবরস্থ করা হয়েছে। তাহলে বলেন তো, একদিন আমাদের নামটাও মসজিদের মাইকে এলান হবে কি হবে না? ও মা বোনেরা, আপনাদের নামটাও এলান হয়ে যাবে। আজকে দুনিয়াতে যাদেরকে আপনারা আপন মনে করতেছেন, এই আপন জনগুলোই কেউ যাবে কাফনের কাপড় আনতে, কেউ যাবে বাঁশ কাটতে, কেউ যাবে কবর তুলতে, কেউ ফোন দিয়ে দিয়ে মানুষগুলোকে জানায় দিবে নির্দিষ্ট টাইমে আমাদের জানাজা দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা? তাহলে একটু জবান খুলে আমাদের জীবনের কথাটা বলার দরকার আছে না নাই? সকলে একটু বলবেন তো, অনুরোধ করছি। মা বোনেরা মুখে মুখে একটু দিলে দিলে অন্তরে চুপে সারে বলবেন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন, তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। নামে সমর জারি হলে করবে আটক, বন্ধ হয়ে যাবে জীবন নাটক, বাহাদুরি থাকবে না দেহে জৈবন, ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ, তৈরি থেকো তৈরি রেখো কোরআনী জীবন বিধান, একদিন তোমারি নাম, একদিন তোমারি নাম মসজিদে, একদিন আমার নাম মসজিদে হবে এলান। প্রাণ খুলে আওয়াজ তুলে বলে আল্লাহু আকবার।
ওই দিনটা আমাদের সামনে বলেন তো আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলুন আছে না নাই? রায় দুনিয়ার মুসলমান, এই যে বাড়িওয়ালা মোহাম্মদ শামসুল আলম সাহেব যেই আয়োজন করলেন, ওনার বাবাও নাই, মাও নাই, মা বাবা দুইজন কবরের মধ্যে পড়ে গিয়েছেন। কোথায়? কবরে গেলে কি আর খবর পাওয়া যায়? জোরে বলতে হবে, পাওয়া যায়। ওই কবরে আমাদের যেতে হবে কি হবে না? যেই কবরের মধ্যে কোনো লাইট নাই, বাতি নাই, সাথী নাই, লাভ নাই, যেই কবরের মধ্যে কোনো তোষক নাই, যেই কবরের মধ্যে পোকা তাড়ানো কোনো ওষুধ নাই। আমরা বাড়ির মধ্যে থাকলে ওই রুমের মধ্যে যদি সাপ ঢোকে, আমরা রুমে থাকি না, দৌড় দিয়ে বাইর হয়ে যাই। সবাই বলেন, একটা সাপের ভয় আপনি রুমে থাকতে পারলেন না, দৌড় দিয়ে বের হয়ে গেলেন। ভাই বন্ধুদের ডাক দিয়ে বলছেন, এ ভাই আয় আয়, আমার রুমের ভিতরে সাপ ঢুকেছে। টাটা জ্যোতি লাঠি সোটা নিয়ে তারা চলে আসলো সাপ মারার জন্য। কিন্তু নবী বলেন, একজন কাফের বেঈমান মানুষের কবরের ভিতরে কমপক্ষে 70 থেকে সর্বোচ্চ 99টা সাপ আল্লাহ তাআলা ওই কবরে দেবেন। কবরটা খুব বড়, কথা কয় না? আপনার শরীরের মাপ নিয়ে শোলা নিয়ে কবর তোলানো হবে, আপনার সিনার মাপ নিয়ে কবর তোলানো হবে। যেই কবরের কোনো দরজা নাই, জানালা নাই, যেই কবর থেকে পালানোর কোনো পথ নাই, এই কয়রা ভাগলপুরের মানুষ, ওই কবরে যদি যেতে হয় বেঈমান হয়ে যাওয়া যাবে না, ইমানদার হয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 3 নম্বর সূরা, সূরার নাম সূরা আলে ইমরান। যদি বুঝে থাকেন বলেন তো সূরাটার নাম কি? আল না আলী ইমরান? ওইটা হলো আল বাকারা আর এইটা হলো আলী ইমরান। আলী মানে পরিবার, আলী মানে কি? তাহলে ইমরানের পরিবারের নামে আল্লাহ সূরা দিয়েছেন। 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার ইমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছ, তোমরা যারা ইমানদার মুমিন, আল্লাহ তাআলা এই আয়াতে ওয়াজ করেছেন শুধুমাত্র ইমানদার মুমিনদের জন্য। বলেন সুবহানাল্লাহ। এখানে যারা বসে আছেন সকলে ইমানদার? আল্লাহ জানে, আল্লাহ তো জানে, তারপরে নিজেরও তো একটা বিশ্বাস আছে না নাই? এখানে যারা বসে আছেন আপনারা কি ইমানদার? সত্যই সত্যই। এইবার আসেন, গার জোরে কি ইমানদার হওয়া যাবে? বংশের গরম কি ইমানদার হওয়া যাবে? চেহারার কারণে কি ইমানদার হওয়া যাবে? হুজুর টুপি পরলে কি ইমানদার হওয়া যাবে? জব্বা পরলে কি ইমানদার হওয়া যাবে? ইমানদারের কিছু শর্ত বৈশিষ্ট্য আছে না নাই? না, আপনি এইটা খাই আবার এইটা একটু পাইতেন ডাবল নাকি? পাশে বসে আছে দোয়ার চাষ দিয়ে, মুরব্বী মানুষ, ভালো হবে ইনশাআল্লাহ। কি যেন বলতেছিলাম? দেখি তো ওয়াজ এই বারান্দা পার হবি না, আর ওই গলি পার হবি না, এটা একটু পরীক্ষা করতেছি। আমি তো জানি যে ওয়াজ কোন জায়গায় রাখছি, একটু জিজ্ঞেসটা করতেছি যে, কারণ পরীক্ষা করার দরকার আছে না নাই? তাহলে আমরা ওয়াজে আছি না আওয়াজে আছি? আওয়াজে, আওয়াজে, ওয়াজে নাই। হুজুর কি বলল এইটা আমরা বুঝি না, আমরা বুঝি আওয়াজটা কেমন, ঠিক না? তাহলে এখনই যদি ওয়াজটা মনে না থাকে, আপনার ওয়াজেই গলি পার হবে, তাকে বিশ্বাস আছে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এবার আল্লাহকে ভয় করার কথা কেন বললেন? যার মনে, যার হৃদয়ে আল্লাহর ভয় আছে,
তাকে সুদ খাওয়ানো যাবে না, ঘুষ খাওয়ানো যাবে না, ফেন্সিডিলখোর হবে না, গাঞ্জাখোর হবে না, আপনার অন্যের জমি জবরদখল করবে না, চুরি করবে না, বাটপারি করবে না, ছিনতাই করবে না, রাহাজানি করবে না, বেপরদায় থাকবে না। এই অন্যায়গুলো সমাজে আছে মানে ওই মানুষগুলোর কলিজার মধ্যে আল্লাহর ভয় নাই। কার ভয় নাই? আল্লাহর ভয় নাই। আচ্ছা ভাই, আমি মাঝে মাঝে একটি উদাহরণ দেই। আপনাদের এলাকায় একটা মানুষ অন্যায় না করেও কেসের আসামি হয়েছে, আসলে অন্যায় করে নাই কিন্তু শত্রুতা কইরা আসামি দিছে, হঠাৎ করে ওয়ারেন্ট হয়ে গেছে, তার নামে ওয়ারেন্ট বের হয়েছে। এবার যেই ওনাকে জানা হয়েছে ভাই সাবধানে থাকেন, আপনার কিন্তু ওয়ারেন্ট চালু হয়েছে, উনি কিন্তু অন্যায় করে নাই। হঠাৎ করে যদি কোনো পোলা পানো বাঁশি বাজায়, যেই বাঁশির আওয়াজ পুলিশের বাঁশির মতো, কথা কয় না, ওই আওয়াজ যদি ওই লোকটার কানে যায়, ওকে আছে না দৌড় দিছে? দৌড়টা যে দিছে আসতে না জোরে? কেন? পুলিশের ভয়। কার ভয়? জোরে কন। আসার সময় শ্যামলী পাড়া র্যাবের গাড়ি দেখলাম, আমার তো ভয় নাই, কারণ আমি অপরাধ করি না, অন্যায় করি নাই, এই জন্য কাজ দিয়ে সুন্দর করে চলে আসলাম। কিন্তু যেই মানুষটা অন্যায়কারী অপরাধকারী, বলেন তো র্যাবের গাড়ি দেখলেই গাড়ি ব্যাগে নেয় কি নাই না? কার ভয়? কার ভয়? তার মানে র্যাবের ভাই আমার গাড়ি ব্যাগে যায়, পুলিশের ভয় আমি দৌড়াই। আমি এই জন্য তুলনা দিয়ে থাকি, আজকে আমাদের সমাজের মধ্যে মানুষের অন্তরে আল্লাহর ভয়ের পরিবর্তে পুলিশের ভয় যত ঢুকেছে, ওই পরিমাণ ভয় আমার আল্লাহর ভয় তার অন্তরে ঢোকে না। র্যাবের ভয় যতটা ঢুকেছে আল্লাহর ভয় করে যায় ততটাও ঢোকে নাই। র্যাবের ভয়ের কারণে তোমার গাড়ি যদি উল্টা চলে, পুলিশের ভয়ে কাগজ নাই গেলেই কেস খাবো। এই জন্য দেখবেন হুন্ডা গাড়ি ব্যাগে চলে, তোমার গাড়ি দুনিয়ায় পুলিশ দেখে যদি ব্যাগে চলে, রে ভাই আল্লাহর ভয়ে তো তোমার অন্যায়ের জীবনটা ব্যাগে চলে। মুমিন মুসলমান হেদায়েতওয়ালা হওয়ার দরকার ছিল, কিন্তু তোমার অন্যায় ব্যাগে যায় না, সামনে যায়। তার মানে প্রমাণ হয় পুলিশের ভয় র্যাবের ভয়ের চেয়ে আল্লাহর ভয় কলিজায় কমে গেছে। আল্লাহ তাআলা ইমানদারদের ডাক দিয়ে বললেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করো। এবার অনেকে বলবেন হুজুর ভয় তো আমরা করেই, এই যে জালসায় এসেছি আল্লাহকে ভয় করেই তো এসেছি, কিন্তু সকালবেলা উঠে দেখবেন সুদখোর সুদ খাবে, ঘুষখোর ঘুষ খাবে, টেন্ডারবাজি করবে, মদখোর মদ খাবে, জেনাখোর জেনা করবে, আল ঠেলার লোক আল ঠেলবে, ওজনে কম দেনে ওয়ালা ওজনে কম দেবে। আপনার কাঠের ব্যবসা এলাকায় বেশি, ভেজাল কাঠের মধ্যে যারা দেয় তারা আবার কাঠে ভেজাল দেবে। তার মানে সুবিধাবাদী আমরা এখানে বসে আছি, যত সময় এখানে থাকবো আল্লাহরে ভয় করি, এনতে বের হইলেই আবার যে যার সূরা ধরবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা এরপরে বললেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহ বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এবার আপনাকে তো আল্লাহকে বলবেন আল্লাহ কেমন ভয় করলে ভয় করা হবে? আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, তার মানে প্রকৃত ভয় করো। সুবহানাল্লাহ। নামে ভয় করিও না, কাজে প্রকৃত পক্ষে যেই ভয়ের কারণে তোমার ভিতর থেকে অন্যায় অপরাধ অপচার দূরভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকম ভয় করতেন সাহাবা আজমাইন। কারা? জোরে বলেন কারা? সাহাবা আজমাইন গুলো আল্লাহকে কেমন ভয় করতেন একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। আল্লাহকে তারা কেমন ভয় করতেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর 10টা বছর মুসলমানদের শাসন করেছেন। উনি একদিন ওনার দরবারে বসে আছেন, দূর থেকে হাদিয়া স্বরূপ এক বোতল আপনার এক বয়ম মধু আসলো। কি আসলো? মধু আসলো হাদিয়া স্বরূপ। লেখা আছে চিঠির মধ্যে আমিরুল মুমিনিন
আপনাকে মধু উপহার দিলাম, সকলেই সমান ভাগে ভাগ করে বন্টন করে এটা পান করবেন। এই যে আবদার করে বাদশা আপনার খলিফাতুল মুসলিমিনের কাছে যখন মধু প্রেরণ করা হলো, মধুর বয়মটা সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওনার স্ত্রীর কাছে দিলেন। স্ত্রী বড় খুশি হয়ে গেলেন। বয়ের মুখটা খুলে যেই পরিবেশন করবেন, হযরত ওমর আবার বয়মটা কেড়ে নিলেন। নেওয়ার পর অন্য এক মহিলাকে দিয়ে বললেন, তুমি এই মধুটা সমানভাবে বন্টন করে দাও। বলেন তো হযরত ওমরের স্ত্রীর মুখের মধ্যে অসন্তুষ্টি আছে না নাই? মধু খাওয়ার পরে ঘরের মধ্যে চলে গেলেন। যা দেখেন বিবির মনটা মলিন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলেন, এ বিবি, চেহারার মধ্যে অসন্তুষ্টির ছাপ কেন? বিবি ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আপনি অর্ধ জাহানের খলিফা, আমার তো মন চায় জনগণকে কিছু বন্টন করে খাওয়াই। আমাকে আপনি মধুর বোতলটা দিলেন, মধুর বয়ানটা দিলেন, এরপরে আবার কেড়ে নিলেন। এই জন্য আমি একটু রাগান্বিত, আমি একটু মন কষ্ট পেয়েছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বললেন, এ বিবি, আমি তোমাকে বয়ানটা দেওয়ার পরে আমার মনে পড়ে গেল, আল্লাহ তুমি তো বলেছে তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর আমার বিবির হাতে মধুর বোতল, আমার বিবি হাত দিয়ে তুলে তুলে মধু দিবে, লাস্টে তার ভাগের অংশ সে বুঝে নিবে। কিন্তু এই হাতের মধ্যে তো মধু ভরে থাকবে, এতটুকু তার ভাগে বেশি যাবে। কথাটা ভালো করে বোঝেন, এতটুকু ভাগ তোমার ভাগে বেশি যাবে রে বিবি। ও বিবি, জানো আমার ওই কথাটা মনে পড়ে গেল, ওই আয়াত সূরাতুল ফাতিহার ৩য় নাম্বার আয়াত মনে পড়ে গেল রে বিবি। আল্লাহ তাআলা তো সুন্দর করে বলেছেন, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। এ বিবি, ওই দিন আমার আল্লাহ মালিক হবেন, ওই দিন আমার আল্লাহ অধিপতি হয়ে নিজে বিচার করবেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহর চাইতে উত্তম বিচারক আর কেউ হবে না। ও বিবি, তুমি কি জানো ওই মুসিবতের কানে যেই দিন সন্তান তার বাবাকে ভুলে যাবে, মা তার মেয়েকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে রে বিবি, ওই মুসিবতের দিনে আল্লাহ যদি আমাকে ডাক দে বলে, ওমর রে, অর্ধ জাহানের দায়িত্ব দিয়েছিলাম, এই জন্য বিবিকে দিয়া তুমি মধুর ভাগটা বেশি খাইছো, হিসাব দিয়ে জান্নাতে যাও রে বিবি। ওই দিন আমি ওমর হিসাব দিতে পারবো না। আল্লাহর ভয় কলিজার মধ্যে জাগ্রত হওয়ার কারণে তোমার হাত থেকে মধুর বয়ামটা কেড়ে নিছি। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলিয়েন, আল্লাহর ভয় কারে বনে? ওই দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড় হতে হবে। এই চিন্তা করে সাহাবাগুলো কেমন করে জীবন পরিচালনা করেছেন, আর আমি আপনি কেমন করে জীবন পরিচালনা করি। তার মানে বোঝা গেল আমার আপনার লাইফ স্টাইল সাহাবে আজমাইনদের সাথে মেলে না। যতই আপনি বলেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এইটা তো আপনার জবানের স্লোগান, অন্তরের স্লোগান নয়। কারণ সারা জীবনে সাহাবা আজমাইন এক টাকা সুদ খায় নাই। আমাদের সমাজে সুদখোর আছে না নাই? সাহাবা আজমাইন এক টাকা যৌতুক নেয় নাই। যৌতুক নেনেওয়ালা এই কয়রা ভাগলপুরে আছে না নাই? আরো জোরে কান। সাওয়ালে পাস করতেছে, আব্বা আ করা শুরু করতেছে, লাস্টের বেলায় এত আ করবে ওই আর মধ্যে দিয়া দামি ফ্রিজ ঢুকবে। কথা কয় না, হুন্ডা ঢুকবে, টিভি ঢুকবে, আবার মাঝে মাঝে 4 চাকাও ঢোকে। তাহলে আ কত বড়। সাবাজমেনদের জীবনে 1 টাকা যৌতুক দেখাতে পারলে এখানে আপনি জিহ্বা কেটে দিবেন, জীবনে ওয়াজ করব না।
আব্দুল কাদের জিলানীর আব্বা আম্মার বিয়ায় 1 টাকা যৌতুক দেখাতে পারলে আমি কোনোদিন ওয়াজ করব না। শুধু তাই নয়, আমাদের দেশে যে অলিরা ঘুমায় আছেন, একজন অলির মা বাবা 1 টাকা যৌতুক দেখাতে পারলে ওয়াজ করব না। তার মধ্যে প্রমাণ হলো, দুনিয়াতে যারা আল্লাহর বান্দা ভালো হয়েছে তাদের মা বাবার বিয়ে যৌতুক ছিল না। গাছ ভালো হলেই ফল ভালো হবে। তুমি গাছ হইবে তেঁতুল আর দোয়া করবে রব্বানা ফজলি আম খাবা। আল্লাহ কয় শুনলাম না। তোমার ঔরাস থেকে কখনোই নেক সন্তান আশা করা যায় না। এই জন্য বিয়েটাকে বৈধ করো। নবীর সুন্নত হলো পণ দিয়ে বিয়ে করা। এ যুবক ভাই, টাকা গোছাও, টাকা গোছাও, নবীর সুন্নত মেনে পণ দিয়ে বিয়ে করো। মহারানা যা হবে সঙ্গে সঙ্গে আদায় করে দিবা, এরপরে কবুল বলাইবা। তোমাদের দাম্পত্য জীবন যিনি সুখময় করে দিবেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ। ওই দাম্পত্য জীবন থেকে সন্তান যিনি দিবেন, নেক সন্তান তিনি কে? তার মানে যেই বিয়ার মধ্যে যৌতুক নামের কৌতুক হয়, ওই গার্জিয়ান সহ ওই বরের কলিজার ভিতরে আল্লাহর ভয় নাই। জোরে আসতে আর মানে হলো ভেজাল মনে বেশি আছে। কথা কন্যাকে সম্মানিত হাজিরিন, লক্ষ্য করেন আল্লাহ তাআলা বললেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। তার মানে অপরাধের জায়গায়, অন্যায়ের জায়গায় যখন আমরা চলে যাব, একটা মানুষ ধরে নেই যে আপনাদের সরিষা তুলতেছে, কি তুলতেছে? সরিষা তোলার পরে কি লাগাবে? সবাই বলেন। এই ধান লাগাতে গেলে কি ছাটা লাগে? সবাই বলেন। জহরের নামাজের পরে একটা লোক কোদাল যখন কাঁধে নিয়ে আপনার মাজাটা বাঁকাইতে বাঁকাইতে আইলে গেল, ওই আলের মধ্যে কোপ দেওয়ার পূর্বে তার কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় জেগে ওঠে, নিজের সীমা ছাড়া কখনো কোদাল 1 সুদ পরিমাণ আগায়া যাবে না। এর নাম আল্লাহর ভয়। কিন্তু এমনও পেলে আর কয়রা বাগলপুরে আছে, 2 বছর যদি আইলসাটে 1 শতক বেরিয়ে যায়। কথা কন না কে? কষ্ট হচ্ছে? আইল ছাটেন কিন্তু নিজের সীমানায় থাকে। আমি তো আইল ছাড়তে নিষেধ করি নাই, খালি কোপটা একটু নিজের সীমানায় দিতে কইছি। যদি সীমানা ছেড়ে 1 বিগত না 2 ইঞ্চি আপনি নিয়ে আসছেন, ওই জায়গায় 160 বোঝেন না, 160 দান লাগাইছেন, ওই 160 দানের কারণে জমির সব ধান হারাম হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? কারণ বালতি ভরা আছে দুধ, বালতি ভরা কি আছে? ওর মধ্যে যদি আপনাকে দেখায় 1 ফোঁটা সোনা দেয়, আর যদি কয় ভাই খান, খাইবেন আপনি? কথা কানা আপনার জ্ঞান আছে, আপনি তো পাগল না, এই জন্য এটা খাবেন না। কেন? বালতি ভরা দুধ, সোনা পড়ছে কয় ফোঁটা? তা আপনার জমি 10 বিঘা, খালি 1 সাঙাইল গেছে হইলে হারাম দিয়া, সব হারাম। ক্লিয়ার তো? তাই কয়জন হালাল খোর আর কয়জন হারাম খোর কালকে একটু হিসাব করে মিলাই। এই জন্য কন, অনেকেই কন না হুজুর এত মানুষ দোয়া করি, এত মুসলমান দোয়া করি, মুসলমান তো খুঁজেই পাই না আমি। সবগুলো আমরা ধান্দাবাজি মুসলমান হয়ে বসে আছি। যদি নিচে হাত দিতে যান 2% টিকবো না। কয় পার্সেন্ট আছে? আমি বলি না নাই, তবে মুসলমান, অরিজিনাল মুসলমানের সংখ্যা বড়ই কম। দুনিয়ার মুসলমান ইমানদারদের লক্ষ্য করে রব্বুল আলামিন বললেন আল্লাহরে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এবার রব্বুল আলামিন একটা কঠিন বাক্য বর্ণনা করে বলেন, দুনিয়ার মানুষ ইমানদারেরা শোনো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন ইমানদার নর নারীদের ডাক দিয়ে বলছেন, হে পুরুষেরা,
ও মহিলারা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছ, খবরদার মুসলমান না হয়ে মারা যায় না। কথাটা কার? আল্লাহ তাআলা এখানে হিন্দু ভাইদের কথা বলেন নাই, খ্রিস্টানদের কথা বলেন নাই, ইহুদিদের কথা বলেন নাই। দুনিয়ার জমিনে সব ধর্মকে বাতিল ঘোষণা করে দিয়ে শুধুমাত্র মুসলমানদের লক্ষ্য করে আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা খবরদার মুসলমান না হয়ে তোমরা মারা যায় না। তার মানে যেন বোঝা যায় মুসলমান না হয়ে মারা গেলে কবরের মধ্যে খবর আছে না নাই? জোরে বলেন কেমন খবর? কবরের মধ্যে সাপ আছে না নাই? বিচ্ছু আছে না নাই? কবরের মধ্যে তো লাইট নাই, সাথী নাই, বাতি নাই। ওই কবরে যাওয়ার পূর্বে রব্বুল আলামিন মুসলিম হওয়ার কথা বললেন। তার মানে যারা মুসলমান হয়ে কবরের মধ্যে যাবে, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যারা মুসলমান না হয়ে কবরে ঢুকবে রে, নবীর ঘোষণা অনুযায়ী ওই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এবার দুনিয়াতে যারা কবরের মধ্যে জান্নাতি সুখ চান, অবশ্যই মুসলমান হয়ে যেতে হবে। কি হয়ে যেতে হবে? মুসলমান কারে বলে? বাবা দাদা মুসলমান, এই জন্য আপনি মুসলমান বলেন। এইটা কি মুসলমানের সংজ্ঞা? যদি তাই হতো নূহ নবীর সন্তান কেনান, বেটা নিজের ঔরজাত বেটা, বাবা নিজে পয়গম্বর। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম তার সন্তান কিনানকে বাঁচাতে পারেন নাই। তার মানে বাবা নবী হওয়ার পরে সন্তানকে বাঁচাতে পারলেন না। প্রমাণ হয়ে গেল বাবার কারণে সন্তান নাজাত পাবে না। আমল যার যার কবর হবে তার তার। আমার ভাইয়েরা, মুসলমান কারে বলে? মুসলমান কারে বলে? মুসলমান কারে বলে? আমি শুধু ঈদের নামাজ পড়লাম, শুধু আজকে জুমার দিন গেল, এত জোরে ধাক্কা দিয়েছি মসজিদ 2 তালা হয়ে গেছে। এই যে শুধু শুকরিয়া নামাজ, যতই আপনি বলেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এইটা তো আপনার জবানের স্লোগান, অন্তরের স্লোগান নয়। কারণ সারা জীবনে সাহাবা আজমাইন 1 টাকা সুদ খায় নাই। আমাদের সমাজে সুদখোর আছে না নাই? সাহাবা আজমাইন 1 টাকা যৌতুক নেয় নাই। যৌতুক নেনেওয়ালা এই কয়রা ভাগলপুরে আছে না নাই? আরো জোরে খান। সাওয়ালে পাস করতেছে, আব্বা আ করা শুরু করতেছে। লাস্টের বেলায় এত আ করবে, ওই আর মধ্যে দিয়ে দামি ফ্রিজ ঢুকবে। কথা কয় না। হুন্ডা ঢুকবে, টিভি ঢুকবে, আবার মাঝে মাঝে 4 চাকাও ঢোকে। তাহলে আ কত বড়? সাবাজমেনদের জীবনে 1 টাকা যৌতুক দেখাতে পারলে এখানে আপনি জিহ্বা কেটে দিবেন, জীবনে ওয়াজ করব না। আব্দুল কাদের জিলানীর আব্বা আম্মার বিয়ায় 1 টাকা যৌতুক দেখাতে পারলে আমি কোনোদিন ওয়াজ করব না। শুধু তাই নয়, আমাদের দেশে যে অলিরা ঘুমায় আছেন, একজন অলির মা বাবা 1 টাকা যৌতুক দেখাতে পারলে ওয়াজ করব না। তার মধ্যে প্রমাণ হলো দুনিয়াতে যারা আল্লাহর বান্দা ভালো হয়েছে, তাদের মা বাবার বিয়ে যৌতুক ছিল না। গাছ ভালো হলেই ফল ভালো হবে। তুমি গাছ হইবে তেঁতুল আর দোয়া করবে রব্বানা ফজলি আম খাবা। আল্লাহ কয় শুনলাম না। তোমার ঔরাস থেকে কখনোই নেক সন্তান আশা করা যায় না। এই জন্য বিয়েটাকে বৈধ করো। নবীর সুন্নত হলো পণ দিয়ে বিয়ে করা। এ যুবক ভাই, টাকা গোছাও, টাকা গোছাও। নবীর সুন্নত মেনে পণ দিয়ে বিয়ে করো। মহারানা যা হবে সঙ্গে সঙ্গে আদায় করে দিবা, এরপরে কবুল বলাইবা। তোমাদের দাম্পত্য জীবন যিনি সুখময় করে দিবেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ। ওই দাম্পত্য জীবন থেকে সন্তান যিনি দিবেন, নেক সন্তান তিনি কে? তার মানে যেই বিয়ার মধ্যে যৌতুক নামের কৌতুক হয়, ওই গার্জিয়ান সহ ওই বরের কলিজার ভিতরে আল্লাহর ভয় নাই।
জোরে এই আসতে আর মানে হলো ভেজাল মানে বেশি আছে কথা কন্যাকে সম্মানিত হাজিরিন লক্ষ্য করেন আল্লাহ তাআলা বললেন হাক্কা তুকাতিহি ভয় করার মতো ভয় করো তার মানে অপরাধের জায়গায় অন্যায়ের জায়গায় যখন আমরা চলে যাব একটা মানুষ ধরে নেই যে আপনাদের সরিষা তুলতেছে কি তুলতেছে সরিষা তোলার পরে কি লাগাবে সবাই বলেন এই ধান লাগাতে গেলে কি ছাটা লাগে সবাই বলেন জহরের নামাজের পরে একটা লোক কোদাল যখন কাঁধে নিয়ে আপনার মাজাটা বাঁকাইতে বাঁকাইতে আইলে গেল ওই আলের মধ্যে কোপ দেওয়ার পূর্বে তার কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় জেগে ওঠে নিজের সীমা ছাড়া কখনো কোদাল এক সুদ পরিমাণ আগায়া যাবে না এর নাম আল্লাহর ভয় কিন্তু এমনও পেলে আর কয়রা পাগলপুরে আছে 2 বছর যদি আইলসাটে 1 শতক বেরিয়ে যায় কথা কান্না কে কষ্ট হচ্ছে আইল ছাটেন কিন্তু নিজের সীমানায় থাকে আমি তো আইল ছাড়তে নিষেধ করি নাই খালি কোপটা একটু নিজের সীমানায় দিতে কইছি যদি সীমানা ছেড়ে 1 বিগত না 2 ইঞ্চি আপনি নিয়ে আসছেন ওই জায়গায় 160 বোঝেন না 160 দান লাগাইছেন ওই 160 দানের কারণে জমির সব ধান হারাম হয়ে গেছে কথা বুঝতে পারছেন কারণ বালতি ভরা আছে দুধ বালতি ভরা কি আছে ওর মধ্যে যদি আপনাকে দেখায় 1 ফোঁটা সোনা দেয় আর যদি কয় ভাই খান খাইবেন আপনি কথা কানা আপনার জ্ঞান আছে আপনি তো পাগল না এই জন্য এটা খাবেন না কেন বালতি ভরা দুধ সোনা পড়ছে কয় ফোঁটা তা আপনার জমি 10 বিঘা খালি 1 সাঙাইল গেছে হইলে হারাম দিয়া সব হারাম ক্লিয়ার তো তাই কয়জন হালাল খোর আর কয়জন হারাম খোর কালকে একটু হিসাব করে মিলাই এই জন্য অনেকেই কন না হুজুর এত মানুষ দোয়া করি এত মুসলমান দোয়া করি মুসলমান তো খুঁজেই পাই না আমি সবগুলো আমরা ধান্দাবাজি মুসলমান হয়ে বসে আছি করলে কি মুসলমান হয় শুধু যে নামাজ পড়লে কি মুসলমান হয় মুসলিম হবে তারা আমার আল্লাহর প্রত্যেকটা হুকুম মেনে নিবে যারা মুসলিম মুসলমান না হয়ে মারা যায় না আল্লাহ নিষেধ করলেন নামধারী মুসলমান তোমার মতো মুসলমান ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীজির পিছনে নামাজ পড়তেন নবীজির সে ভালো ইমাম দুনিয়াতে আর কোনোদিন আসবে না ওই নবী ইমামতি করতেন আর নবীর পিছনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নামাজ পড়তেন কিন্তু নিজের স্বার্থে আঘাত লাগার কারণে মুসলমানদের ক্ষতি করে যখন মুনাফিক হয়ে গেল আল্লাহ তাআলা দলিল দিয়ে বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার এই নামে যারা মুসলমান সেজে থাকবে এরা হলো মুনাফিক আর এই মুনাফিকরা জাহান্নামের একদম নিচে যাবে আওয়াজ তুলে জোরে বলুন নাউজুবিল্লাহ আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ আমার ভাইয়েরা মুসলমান হয়ে মারা যেতে হবে তাহলে বাবা মুসলমান হলেই আপনি হতে পারবেন না আপনাকে শর্ত মেনে মুসলমান হওয়া লাগবে মা মুসলিম হলেই আপনি মুসলমান হতে পারবেন না আপনাকে শর্ত মেনেই মুসলিম হতে হবে এই জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই বুনিয়াল ইসলাম আলা খামসিন আপাতত 5টা খুঁটি যারা মানবে তারা মুসলিম হবে আপাতত 5টা কয়টা প্রধান হলো 5টা 1 নাম্বার কলেমা বলেন একটু আঙ্গুল গুলে গুলে বলেন 1 নাম্বার কলেমা লা বলি সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাম্বার হলো নামাজ 2 নাম্বার কি
নামাজ নামাজ আদায় করবে যারা মুসলিম হবে তারা। এই নামাজ শুধু শুক্রবারের নামাজ না, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে যারা মুসলিম হবে তারা। 3 নাম্বার যাকাত আদায় করবে যারা মুসলিম হবে তারা। 4 নাম্বার রোজা পালন করবে যারা মুসলিম হবে তারা। সামনের মাসটা যেন কি মাস? সবাই বলেন। এই রমজান আসলেই তো অনেকের গ্যাস্ট্রিক বাড়ে, আছে না? আছে। ওই যে সবে বরাত গেছে, এমনটাই দেখবেন ধীরে ধীরে বেশ করবি। এ ভাই আবার করেন কে? কইলে ওই তো রমজান আসতেছে আর আমার পেট ব্যথাইতেছে, আছে না? অনেক মানুষ আবার বলে যাদের ভাত নাই তাদের রোজা। আমার তো ভাতের অভাব নাই, আমি রোজা থাকবো কেন? রোজা রাখে যারা মুসলিম হয় তারা। 5 নাম্বার সামর্থ্য হওয়ার পরে হজ করে যারা মুসলিম হয় তারা। দুনিয়ার জমিনে যদি 10 জন মুসলমান থাকে, প্রকৃত মুসলমানের কাছে লক্ষ বেঈমান কাফের পরাজিত হবে। সুবহানাল্লাহ। মুসলিমের মতো মুসলিম 10 জনই যথেষ্ট। প্রমাণ আল্লাহ দিয়েছে কি দেয় নাই? আবার কিয়ামতের আগে দিবে। কিয়ামতের আগে আল্লাহ আবার দিবে। মাহদী আলাইহিস সালাম আসবেন। ঈসা নবী হিসেবে না, আমার নবীর উম্মত হিসেবে আসবেন। কয়েকজন মুসলিম, কিছু মুসলিমের কারণে ইহুদি খ্রিস্টানরা আর ইহুদিরা বাঁচতে পারবে না। পাথর কথা বলে বলবে, এই মুসলিমরা এই দেখ আমার পিছনে ইহুদি পলাইছে ধর। ওই দিন পাথর কথা বলবে, সুবহানাল্লাহ বলবেন না? গাছ কথা বলবে, ইহুদিরা গাছের পিছনে পলাবে তো গাছ বলবে, এই মুসলিম আয় আমার পিছনে একজন ইহুদি আছে ধর। এটা কিয়ামতের আগে ঘটবে। অতএব সংখ্যা বেশি না, ঈমান পরিপক্ক হলে 2 জনই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষ মুসলমান কারে বলে মুসলমান চিনানোর দরকার আছে না নাই? আছে না নাই? এক মুসলমান কখনো এক আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। একজন বাদশার দরবারে পাদ্রীর দল 40 জনের দল নিয়ে হাজির হয়ে গেল। পাদ্রীর দলপতি ডাক দিয়ে বলছে, বাদশা নামদার, আমরা জাতিতে ইহুদি আর আপনারা মুসলিম। আপনার আল্লাহ সম্পর্কে 3টা প্রশ্ন করব, যদি সঠিক অ্যান্সার দিতে পারেন 40 জন সহ কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি অ্যান্সার না দিতে পারেন মুসলিম থেকে তো লাভ নাই। বাদশাহ ডাক দে বললেন, কি তোমাদের প্রশ্ন বলো? ইহুদি পাদ্রী ডাক দে বললেন, বাদশাহ নামদার, আপনার আল্লাহ আছে? বলে, হ্যাঁ অবশ্যই আছে। কয়, আমাদেরও দেব দেবী আছে, একটারে ভাঙ্গে একটারে বানাইছি, আবার এইটারে ভাঙ্গে আর একটা বানাবো। তার মানে আমাদের অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও আসবে। আপনার আল্লাহ যদি থাকে, এই আল্লাহর পূর্বে কেউ ছিল কিনা? জোরে ক, ছিল কিনা? যদি বলেন ছিল তাও দলিল দেওয়া লাগবে, যদি বলে ছিল না তাও দলিল দেওয়া লাগবে। দলিল ছাড়া কোন অ্যান্সার গ্রহণ করা হবে না, দলিল সহকারে অ্যান্সার চাই। 2 নাম্বার প্রশ্ন, আমরা আপনার আল্লাহ নাকি দেখে? আমার আল্লাহ দেখে কি দেখে না? বাদশা নামদার ডাকতে বললেন, হ্যাঁ আমার আল্লাহ সব কিছু দেখে। যদি আপনার আল্লাহ দেখে, বলেন এই মুহূর্তে কোন দিকে তাকায় আছে? যদি বলেন উপরের দিকে দলিল লাগবে, যদি বলেন নিচের দিকে দলিল লাগবে, যদি বলেন সামনে দলিল লাগবে, যদি বলেন ডাইনে দলিল লাগবে, যদি বলেন বামে তাও দলিল লাগবে। দলিল ছাড়া কোনো অ্যান্সার গ্রহণ করা হবে না। 3 নাম্বার প্রশ্ন করি রে বাদশাহ, আপনার আল্লাহ নাকি সব কাজ করায়? বলেন তো আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ হয় নাকি? আরো জোরে সুবহানাল্লাহ। এরম শ্রোতার 10-12 জন হইলে তো আইন হইতো। মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ। 3 নাম্বার প্রশ্ন কি? আল্লাহর হুকুমেই তো সব হয়। আপনাদের যুক্তিতে যদি তাই হয়, বাদশা নামদার বলেন এই মুহূর্তে আল্লাহ কোন কাজটা করতেছে? আল্লাহই তো সব কাজ করায়, তাহলে এই মুহূর্তে কোনটা করতেছে? এই দলিল সহ বলা লাগবে। কি সহ? দলিল না দিলে আপাতত কোনো কিছু থেইলে করে এক মনে নেওয়া যায়। যেই দলিল চাইছে তালিকার যেমন তেমন অ্যান্সার দেওয়া যাবে।
বাদশারও ওই পরিমাণ ইলেম যোগ্যতা, শরীয়তের জ্ঞানটা নাই। উনি বলতেছে পাদ্রী রে 7 দিন সময় দাও, 7 দিন পরে আমার দরবারে আসবা, ওই দিন আমাদের আলেম থাকবে, তোমার প্রশ্নের অ্যান্সার হবে। সুবহানাল্লাহ। 7 দিনের সময় দিয়ে বাদশা বিদায়, আপনার পাদ্রী বিদায় হয়ে গেলেন। পাদ্রী বিদায়ের পরে এবার বাদশা নামদার এলাকার আলেম সমাজরে ডাক দিয়েছে। কোন সমাজ? কারণ আমরাও বিপদে পড়লে যাদের চিনি তারা হলো আলেম, সুখে দিলে আলেম রে চিনি না, ঠিক না? দুঃখে বললে আলেম চিনি, সুখে বললে, যখন সুখ ওই বিয়ে তখন বক্স বাজায় আর হুজুর লাগে না। যখন আব্বার জাকামদানি শুরু হয়েছে গ্যারগেরি, তখন আর ভয় করে, তখন কয় হুজুর আপনি এসে। আব্বা কবরে নামান লাগবে, হুজুর আপনি এসে। আব্বার জানাজা দেওয়া লাগবে, হুজুর আপনি এসেন। আর যখন সন্ন্যতে খাদ্যা কইরা 4 বক্স বাজায় তখন আর হুজুর লাগে না, কথা কয় না। তার মানে আমাদের সমাজের মধ্যে হুজুর লাগে কয়েক জায়গায়, হওনে, মরণে, জোরনে। কয় জায়গায়? 3 জায়গায়, হওনে, মরণে আর জোরনে। হুজুর হইছে আজান দেন, মরে গেছে মাটি দেন, আর মিয়া বিবি বসে আছে 3 গরু খায়া সাবার করছি, তাড়াতাড়ি জোড়া লাগান, নাইলে তো বউ নিয়ে বাড়ির যেতে পারতেছে না, কথা কয় না। এরপরে হুজুর কথা বললে কয় চোখ তোলো, নাক কাটো। হুজুর খালি ফতোয়া দেয়, হুজুর এইরকম, হুজুরের আটা খারাপ, চাওয়া খারাপ। আমাদের সমাজের মধ্যে হুজুর দেখতে পারি না, কিন্তু ওই হুজুরে মরার পরে জানাজা দেয়। মনে রেখে দিও জাতির লোকেরা, হুজুরের সাথে যদি এমন তেমন করো, আমরাও জানাজা দিব, ওযু করব না। মায়ের এমন জায়গায় দেব না। এই জন্য হুজুরদের সাথে ভালো ব্যবহার করা লাগবে, ঠিক না? আপনার হুজুর কোন বারাবাতে সাইডে ডাললো, দেখলেই কয় ওই যে যাইতেছে রে, জোরে যেই আটে কয় দেখছি দেখছি, দাওয়াত পেয়েছি, কত জোরে আইতেছে দেখছি। আবার হুজুর করলে যে জোরে আটা মানুষ দেখতে পারে না, একটু আস্তে হাঁটি। একজন আমার কাছে দেখছিস খায়া বয়লার হয়ে গেছে, আইটু পারতেছে না রে। মানে হুজুর জোরে আইটলেও দোষ, আস্তে আইটলেও দোষ, একটু বেকায় আইটলেও দোষ। কয় দেখ সাপোর্টে মনকে ভেঙে গেছে অর্ধেক। সব দোষ এখন হুজুরদের কাঁধে এসে পড়তেছে, ঠিক না? এবার বাদশা নামদার হুজুর আলেমদের ডাক দেবনেন, আলেমের সমাজ আলেম সমাজ যখন ওনার দরবারে চলে এসেছেন, 3টা প্রশ্ন হাতের মধ্যে তুলে দিয়ে বলেন, যাও যাও 7 দিনের মধ্যে 3টা প্রশ্নের অ্যান্সার দলিল সহ রেডি করো। 3টা প্রশ্ন নিয়ে আলেম সমাজ চলে গেলেন। কেউ বা মাদ্রাসায়, কেউ বা মুক্তবখানায়, কেউ বা বাংলা ঘরে, কেউ বা আগলা ঘরে, কেউ বা জায়গায়, কেউ বা বেসানায়, কেউ বা টুলের মধ্যে, যে যেখানে পারে শুধু খুঁজতেছে। বাদশার হুকুম অমান্য করার কোনো সুযোগ। খুঁজতে খুঁজতে 3 দিন পার হয়ে গেল। একটা হাফিজে খানার মধ্যে এই যে হাফেজ আকমল ভাই বসে আছেন। আমার ভাইয়েরা, উনি যেই মাদ্রাসায় চাকরি করেন, কয়রা ভাগলপুর হাফিজা মাদ্রাসা, আপাতত বোঝানোর জন্য ধরেন এমন একটা হাফিজে খানার ভিতরে 12 বছরের একটা সন্তান লক্ষ্য করলো, ব্যাপার কি? আজ 3 দিন পর্যন্ত হুজুর আমাদের ক্লাসে আসে না, পড়া নেয়ও না, পড়া দেয়ও না, ব্যাপার কি? কারণ ভালো ছাত্র যারা, হুজুরদের খবর নেয় তারা। আর যারা ব্যাক বেঞ্চের কালু, ও চিন্তা করে হুজুর আসে নাই, বেঁচে গেছি। ভালো ছাত্রগুলো শিক্ষকের খবর নেয়। 12 বছরের সন্তান লক্ষ্য করে দেখে হুজুর নাই। 3 দিন পর্যন্ত হুজুর পড়া নেয়ও না, পড়া দেয়ও না। কি ব্যাপার? খবর নেওয়ার জন্য 12 বছরের সন্তান যখন হুজুরের রুমের দিকে রওনা করলো, দূর থেকে তাকায় দেখে হুজুর ঘরের মধ্যে কি যেন পড়তেছে, ঘামতেছে। কিতাবের পাতাটা উল্টায় আর ঘামটা মুছে, আবার যেন পাতাটা উল্টায়। টেনশনে ঘাম শুরু হয়ে গেছে। 3 দিন চলে গেছে, একটা প্রশ্নের অ্যান্সার কমপ্লিট হয় না। বিপদ বাড়তেছে না কমতেছে? 12 বছরের সন্তান রুমের ভিতর ঢুকে সালাম দিয়ে বলে, হুজুর আজ 3 দিন আমাদের পড়া দেনও না,
পড়া নেনও না, দেখাও করতে ক্লাসেও যান না। কি হলো? আমার খবর নিয়ে আসছে, এসে দেখি আপনারা ঘামতেছেন। কি ব্যাপার হুজুর, বলবেন নাকি? ওস্তাদ ডাকতে বলল, বেটারে তোমাকে বলে কি লাভ হবে নাকি? যেই মুসিবতে পড়েছি আমরা আলেমরাই তো খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছি। 12 বছরের সন্তান ডাকতে বলল, হুজুর একটু বলেন। পারলে পারবো, না পারলে নাই। শুনতে দেও, কোনো আপত্তি? আবদার না রাখতে পারে উস্তাদ সন্তানের কাছে, ছাত্রর কাছে প্রশ্ন 3টা যখন বলে দিয়েছে, 12 বছরের সন্তান মুস্কি করে হাসি দিয়ে বলতে যা, হুজুর চিন্তা করবেন না, এই 3টা প্রশ্নের অ্যান্সার আমি কোরআনের দলিল দ্বারা দিতে প্রস্তুত আছি। কিসের দলিল? এই দলিল দেওয়ার পরে আর কোনো দলিল লাগে নাকি? বয়স কত? আরো জোরে, কয় বছর? আর আমাদের এলাকায় বেশিরভাগ 12 বছর হইলেও মাঝে মাঝে দেখবেন শীত পড়ে আর পাউরুটি খায়। একজন চাচা কয় এইটা ফালা নাই ওইটা ফালা, কয় বেশি কথা কলি কইল বড়া খাবো নে। আর মানে বোঝাই 12 বছরে হিতে হিতে জ্ঞানী আমাদের গুলার হয় না। আর কোন মায়ের সন্তান রে এই জটিল প্রশ্নের অ্যান্সার কোরআনের দলিল দ্বারা দিবে, এমন সন্তান আমাদের দরকার আছে না নাই? কয়রা বাগলপুরের মানুষ ভালো করে বোঝো, দুনিয়ায় মুসলমান কারে বলে? হুজুর চিন্তা নাই, টেনশন নাই, আমি আপনার ছাত্র বলে দিলাম, কোরআনের দলিল দ্বারা এই 3টা প্রশ্নের অ্যান্সার আমি দিয়ে দিব। তার মানে বোঝা গেল এই ছোট্ট বয়সে পুরা কোরআনের হাফজ তার কমপ্লিট হয়ে গেছে, পুরা কোরআনটাতে হেফজ করে নিয়েছে, পুরা হাফেজ হয়ে গেছে। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা? দেখতে দেখতে সময় পার হয়ে গেল। 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিনের দিন আবার 40 জনের দল বাদশার দরবারে হাজির হয়ে গেছে। ডানের দিকে মুসলমানদের জন্য চেয়ার দেওয়া হলো, বাম পাশে তাদের জন্য বসার ব্যবস্থা করে দিল। ইহুদি পাদ্রী বাম দিকে বসে আছেন, মুসলমানদের রাজা সিংহাসনে বসে আছেন। এবার পাদ্রী ডাক দিয়ে বললেন, বাদশাহ আমদাদ, 7 দিন পার হয়ে গেছে, আপনার দেওয়ার সময় ওভার হয়ে গেছে, 3টা প্রশ্নের অ্যান্সার আমি চাই। বাদশাহ নামদার ডাক দিয়ে বলল, আলেম সমাজ আয়, আর দেরি করা যাবে না, 7 দিন দেওয়ার সময়টা কমপ্লিট, তোমরা এসে দলিল ভিত্তিক 3টা অ্যান্সার দিয়ে দাও। দেখা গেল কোনো আলেম চেয়ার ছেড়ে ওঠে না। চেয়ার ছেড়ে জানা থাকলে সিনই উঠবো, কথা কয়, জানা থাকলে সিনগা উঠবো। কেউ চেয়ার ছেড়ে ওঠে না। পাদ্রী চিন্তা করেছে, বিজয়ের হাসি আমি হাসবো। এই চিন্তা ওনার মনের ভিতরে, উনি চিন্তা করতেছেন আমি বিজয়ের মালা পরব। কিন্তু কিছু সময় পর পিছন দিক থেকে একটা ছোট্ট সন্তান হাঁটি হাঁটি পা পা করে যেন বাদশার চেয়ারের দিকে রওনা দিয়েছে। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ঠোঁট পড়ে চেহারা, 12 বছর বয়স, সন্তান আগায় 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 বাদশার রাজ দরবারে, বাদশার সিংহাসনের সামনে দাঁড়ায় গেছে। বাদশাহ নামদার ডাক দে বলল, কে তুমি? এবার ইহুদি পাদ্রীও ডাক দে বলে, কে তুমি? যেই পাদ্রী কইছে কে তুমি, এত সময় জীর্ণ শীর্ণ হয়ে হাঁটতেছিল পাদ্রী, ইহুদি বেঈমান বেধর্মী যখন বলছে তোমার পরিচয় কি, অমনি সিনা টান করে কয় আমি মুসলমান। আমি কি? আরো জোরে, মুসলমান তারা বাতিলের সামনে সিনা টান করে দেয় যারা, ঠিক রাখুন। সিনা টান করে যেই কইছে আমি মুসলমান, পাদ্রী কয় কি, কিন্তু বেদারি কত ছোট আর আওয়াজ কি, আমি মুসলমান। সুবহানাল্লাহ। পাদ্রী, আমার প্রথম নাম্বার পরিচয়, আমি মুসলমান, আমি মুসলমানের সন্তান, আমি নিজেও মুসলমান। তুমি কেন এসেছো? আমি এসেছি তোমার প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। পাদ্রী ডাক দে বলে,
তুমি কেন অ্যান্সার দিবা? এই প্রশ্নের অ্যান্সার কত বড় বড় আলেমদের করেছে, তারাও পারে নাই। তুমি 12 বছর বয়স, তুমি পারবা নাকি? সন্তান ডাক দেখায়, পাদ্রী রে, তোমার প্রশ্নের জন্য আমার শিক্ষকের দরকার নাই, আমি ছাত্রই তোমার জন্য যথেষ্ট। শিক্ষকরা হাসতেছে, কারণ ছাত্র, শিক্ষক যদি না পারে, ছাত্র যদি পারে, মোশান বাড়ে। ছাত্র কার? ছাত্র আসলে যে নিজে পারে না তা বলে না, কারণ ছাত্রর গর্বে গর্বিত শিক্ষক হয়, ঠিক কিনা? সন্তান যদি পারে, বাবা যদি না পারে, বাবার কিন্তু গৌরব। বেটাকার বেটাকার দেখতে হবে, আসলে যে নিজের চালান নাই তা কিন্তু বলে না। সন্তানের গর্বে গর্বিত বাবা হয়, শিক্ষক গর্বিত হয় তার যোগ্য ছাত্রের কারণে। ছাত্র ডাক দে কয়, পাদ্রী রে, তোমার অ্যান্সারের জন্য শিক্ষকের দরকার নাই, আমি 12 বছরের সন্তান তোমার জন্য যথেষ্ট। প্রশ্ন করে অ্যান্সার দেব। পাদ্রী কয়, দেহে তো পছন্দ হয় না। কয়, দেহে লাভ হইব, ভিতরে মাল দেহা লাগবে, ঠিক না? স্ট্রাকচার দেখে তো লাভ নাই। এখানে একটা কথা বলে রাখি, স্ট্রাকচার সব হয় না, ভিতরে মাল লাগে। আমাদের দেশে 2 ধরনের মরিচ, একটা হইলো রাজশাহীর মরিচ আর একটা হইলো বগুড়ার মরিচ। মরিচ কয় ধরনের? কথা ভালো করে বোঝে, কয় ধরনের? 2 ধরনের। একটা হলো রাজশাহীর মরিচ বড়, এই বড় মরিচ অনেক যুবক হার জিদ ধইরা 2টা সুদাই খায়। দেখ, আমি সাবায়া মরিচ খাই। বগুড়ার মরিচ কত ছোট না বড়? কথা কয় না, একেবারে ছোট। বগুড়ার মরিচটার নাম হলো কারেন মরিচ, কেউ বলে বিন্দি মরিচ। কয়, ওইটা তো 2টা খাইলে, এইটা এক কামড় খা। কেন খাবি না? কয়, এটা বিন্দি, কামড় দিলে ঠোঁট পরে, জিব্বা পরে, মাঝে মাঝে দাড়িও পড়ে। কথা কয় না রে? কেন? স্ট্রাকচার ছোট দেখা কাছে যায় না, ভিতরে ঝাল আছে। এই জন্য ছোট থেকে অবহেলা কইরো না, ভিতরে মাল আছে। খায় যে আমার স্ট্রাকচার দেখলে হইব? প্রশ্নটা করো, অ্যান্সার তো দেব আমি। আপত্তি রাখার কারণে প্রথম প্রশ্ন করে বলে, তুমি আমার সন্তানের বয়স, ও বাবা বলো। আমাদের দেব দেবী একটা ছিল, এইটারে ভাঙে এইটা বানাইছে, আবার এইটারে ভাঙে আগামীতে বানাবো। যদি তোমার আল্লাহ থাকে, আল্লাহর পূর্বে কেউ ছিল কিনা? যদি বলো হ্যাঁ, দলিল লাগবে। যদি বলো না, দলিল লাগবে। 12 বছরের সন্তান ডাক দেওয়া, পাদ্রী, আমি তোমাকে 2 ধরনের দলিল দেব, একটা হলো আকলি আর একটা নাকলি। আকল বিবেক দ্বারা যে দলিল দেওয়া হয়, যুক্তি দিয়ে, তার নাম হলো আকলি দলিল। আর নকল করে, কোরআন হাদিস থেকে হুবহুব নকল করে যে দলিল দেওয়া হয়, তারে বলে হলো নাকলি দলিল। প্রথম হলো আকলি দলিল দিয়া 12 বছরের সন্তান ডাক দে বলল, পাদ্রী, যদি তুমি এই প্রশ্নের অ্যান্সার চাও, তোমাদের মধ্যে অঙ্কে ভালো পারে কে? পাদ্রী ডাক দে বলে, আমি ভালো পারি। অঙ্ক মানে ধরেন এই জামানে অনার্স মাস্টার্স আর কি। পাদ্রী ডাক দে বলছে, অঙ্ক আমি ভালো বুঝি, ভালো পারি। 12 বছরের সন্তান ডাক দে বলল, পাদ্রী, তুমি যদি অঙ্ক ভালো পারো, তাহলে 10 পর্যন্ত গোনো। কয় পর্যন্ত? পাদ্রী আইসা কয়, এই 10 গোনার লেগে অঙ্কে ভালো লাগবে? কয়, হ্যাঁ ভালো লাগবে, আপনি গোনেন। এবার গুনতেছে, 1 2 3 4 5 6 7 8 9। হয়েছে না? কথা কয়, হয়েছে? 10 পর্যন্ত। কয় পর্যন্ত? অনেকে কয় 9 পর্যন্ত। 9 হবে কেন? আপনি বলেন। 1 2 3 4 5 6 7 8 9 10। হয়েছে? এবার এইভাবেই যখন পাদ্রী বলেছে 10, আপনারা বলেন হয়েছে। 12 বছরের সন্তান বলে হয় নাই, আবার গণো। আবার গণল, 1 2 3 4 5 6 7 8 9 10। পাদ্রী কয় হয়েছে, ছেলে কয় হয় নাই, আবার গণো। 3 বার গণার পরে বলে হয় নাই, আবার গণো। এবার পাদ্রী ডাক দে বলে, সন্তান, তুমি যদি আমার বয়সে হইতা, তোমাকে কটু কথা শোনাইতাম, কিন্তু আমার সন্তানের বয়স, আমি তো ঠিক গুণে ম্যাথমেটিক্সের সূত্র অনুযায়ী
তুমি কেন বলো হয় নাই? এবার 12 বছরের সন্তান ডাক দে বলে পাদ্রী রে, তুমি বলো 1 2 আবিষ্কার করলো কে? বলে মানুষ। এই মানুষ বানাইছে কে? এবার পাদ্রী বলে তোমরা বলো আল্লাহ, আমরা বলি ভগবান, আমরা বলি গড। বলেন তো মানুষ বানাইছে কে? আল্লাহ যদি মানুষ বানায়, সেই মানুষের জ্ঞান বুদ্ধি দিয়ে 1 2 বানাইছে, তুমি 1 থেকে শুরু করো, 1-এর পূর্বে কি? এইটা তো কও না। সুবহানাল্লাহ কা? সুবহানাল্লাহ। 1-এর পূর্বে, 1-এর পূর্বে কি আছে এইটা তো বলো না তুমি। পাদ্রী ডাক দিয়ে বলল, এ সন্তান, 1-এর পূর্বে তো কিছু হয় না, কিছু হয় না, 0 হয়, 0 হয়। সঙ্গে সঙ্গে সন্তান কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছে, উল্হু আল্লাহু আহাদ, আল্লাহ এক ও অদ্বিতীয়। আমার আল্লাহর আগেও যেমন নাই, পরেও কিছুই নাই। আল্লাহ অনলি ওয়ান, তার সমান কেউ নাই। পাদ্রী বলো তুমি কি এই অ্যান্সার মেনে নাও? পাদ্রী চিন্তা করছে, যে দলিল দিছে যদি আমি এখন না মানি, কি একটাও নিচে পড়বি না। কথা কয় না, কারণ যেই পাদ্রী কইব হয় নাই, তখন ওই ছেলেটা বলবো তাহলে এখন আপনি অ্যান্সার দেন, কারণ ও অ্যান্সার তো হেউ জানে না। এরকম গুতই নিয়ে প্রশ্ন করার লোক আমার সমাজেও আছে না নাই? কথা কয় না। হুজুর গোল টুবি দেব না, 5 কল্লি দেব, জুব্বা দেব না, ভাড়া জামা দেব, খবর নিয়ে দেখবেন বড় সুদারু। কথা কয় না। আমি নাচতে না জোরে, হাত বুকে না নাভির নিচে, খবর নিয়ে দেখবেন শুক্রবার ছাড়া নামাজই পড়ে না। কথা কয় না। তো ওই মাসলা নিয়ে কি করবেন? আপনার ভিতরে যেই মাল ঢুকতেছে ওইটা তো হারাম, ওইটা তো হারাম। আগে পেট পরিষ্কার করেন, তারপরে ওই মাসলায় যাওয়া লাগবে। 1 নাম্বার প্রশ্ন এবার বাইমের মতো কসর মসর বোঝেন না? বাইম মাছ কসর মসর করে তো, এখন পাদ্রী ওই রকম করতেছে। আওয়াল 12 বছর ছেলে কয়, হ্যাঁ বাইম ধরে বেড়াইছি তো, নেটও আনছি, কাপড়ও আনছি, আবার ছাইও আছে। সুবহানাল্লাহ ক। তুমি যাবা বাড়ি দিবে, আমি জানি, তুমি কও যে ঠিক হইছে কিনা, যদি না হয় তোমার দেওয়া লাগবে। বিপদে পইরে কয়, হ্যাঁ 1 নাম্বার আমি মেনে গেলাম। একটু জোরে কন। মুসলমানের পরিচয় তুলে ধরতেছেন বিজাতির কাছে 12 বছরের সন্তান। আল্লাহু আকবার। 1 নাম্বার প্রশ্নে জয়ী হয়ে গেল। 2 নাম্বার প্রশ্ন করে বলে, ও সন্তান, তোমার আল্লাহ নাকি সব কিছু দেখে? ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহু আকবার। কোরআনের দলিল বাসিরুন এমন দেখা দেখে। বাসিরুনের ব্যাখ্যার মধ্যে মুফাসসির কিরামগণ বলেন, আটলান্টিন মহাসাগরের তলদেশে যদি ছোট্ট একটা পাথর থাকে, ওই পাথরের মধ্যে একটা পিঁপড়াও যদি থাকে, আমার আল্লাহ সেটাও দেখে। সুবহানাল্লাহ। আর ওই পিঁপড়া গুনগুন করে কি বলে, আল্লাহ সেটা শোনে। সুবহানাল্লাহ। তাইলে আটলান্টিন পৃথিবীর সবচেয়ে গভীরতম সমুদ্র, সেই সমুদ্রের তলদেশে ছোট্ট পাথরের মধ্যে পিঁপড়ার খবর যদি আল্লাহ রাখে, তুমি রোজার দিনে ডুব দিয়ে পানি খাওয়া, আল্লাহ দেখে না? কথা কয় না। বেপর্দা নারী করে আল্লাহ দেখে না মনে হয়? দেখে। মনের দুঃখে কইছে, আমি জানি কথাটা বলছে মনের দুঃখে। হুজুর আমার যুগে বিয়ে হচ্ছে, বোক যদি শাড়ি এনে দিছি শাড়ি সই, মেক্সি এনে দিলি মেক্সি সই, যা দিছি শাড়ি সই। আর এখনকার ঘেদিরে বিয়ে হইলে স্বামী থাকে বাড়িতেও যায় মার্কেটে। ও চাচা তো মনের দুঃখে কইছে, কথা তো বুঝছি তো, কথা কন না কা। এখন স্বামী বাড়ি সামলায় আর মার্কেট সামলাইতেছে স্ত্রীরে। হ্যাঁ ওটা তো বলেইছি, আগেই বলেছি। দুনিয়ার মানুষ ভালো করে বোঝেন কি যেন বলতেছিলাম। কয় নাম্বার? 2 নাম্বার প্রশ্ন, আল্লাহ সব কিছু দেখে বলে, হ্যাঁ দেখে। এই দলিল আমার নয়, দলিল যিনি দিয়েছেন তিনি কে? আমার ভাইয়েরা, আল্লাহ দেখে। এবার পাদ্রীর প্রশ্ন হলো, আল্লাহ এই মুহূর্তে কোন দিকে তাকাইছে? এইটা বল।
আল্লাহ তো দেখে, এটা আমিও মানি, উনিও মানছে, কিন্তু ওনার প্রশ্ন কোন জায়গায়, যে আল্লাহ কোন দিকে এখন তাকাইছে, এই যে বলো। আমরা তো এখন তাকাইছি সামনে, এরপরে কোন ডাইনে, তারপরে বামে, তারপরে পিছনে। পাদ্রী মনে করছে আমাদের দেখার আল্লাহর দেখায় একই রকম। নাউজুবিল্লাহ। এখন 12 বছরের সন্তান বলে, এরও তো একটা আকলি যুক্তি দেওয়া লাগবে, আকলি দলিল। সেটা হলো, তুমি একটা লাইট আনো, ধরেন আপাতত বোঝানোর জন্য বলতেছি, এরকম একটা লাইট আনা হলো, জ্বালানো হলো। ছেলেটা বলতেছে, তাহলে এই লাইটের আলো কোন দিকে আছে? কথা বোঝেন নাই? তাহলে কোন দিকে লাইটের আলো? চতুর্দিকে। পাদ্রীও ডাক দেবার আলোর মুখটা চতুর্দিকে। সন্তান ডাক দে বলে, এই লাইট বানালো কে? লাইট আল্লাহ বানাইছে, কাম সারছে। লাইট আবিষ্কার করছে মানুষ। লাইট আবিষ্কার করছে কে? মানুষ। মানুষ লাইট আবিষ্কার করেছে। সন্তান ডাক দে বলল, পাদ্রী রে, আল্লাহ মানুষ বানালো, মানুষের বুদ্ধি হলো সসীম, সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ জ্ঞান দ্বারা লাইট বানানোর পরে ওই লাইট যদি একই সময় এট এ টাইমে চতুর্দিকে আলো দিতে পারে, ইন্নাল্লাহা আলিমুন হাকীম। আল্লাহ তোমার মহাজ্ঞানী, সেই আল্লাহ, সেই আল্লাহ। ওয়াল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহর দেখানোর এট এ টাইমে আসমান আর জমিনের পরিব্যাপ্তি পুরা আলামিনের মধ্যে ছড়ায় আছে। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা? বাইমের মতো কসর মসর বলা হয়েছে কিনা? বলে 2 নম্বর প্রশ্ন মেনে গেলাম। 3 নম্বর প্রশ্ন করো, আল্লাহ এই মুহূর্তে কোন কাজটা করতেছে জানার দরকার আছে না নাই? পাদ্রী মার বলে 3 নম্বর প্রশ্ন করো। 3 নম্বর প্রশ্নের জবাব চাই, তোমার আল্লাহ এই মুহূর্তে কোন কাজটা করে? 12 বছরের সন্তান ডাক দিয়ে বলল, পাদ্রী রে, বলো তো, যে প্রশ্ন করে সে বড়, না যে অ্যান্সার দেয় সে বড়? কথা বলেন। যে প্রশ্ন করে সে বড়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যে উত্তর দেয় সেই বড় হয়। পাদ্রীও স্বীকার করেছে যে উত্তর দেয় সে বড় হয়। 12 বছরের সন্তান ডাক দিয়ে বলল, ও পাদ্রী, এই 2টা প্রশ্ন তুমি বসে বসে করেছো, আমি দাঁড়ায় দাঁড়ায় অ্যান্সার দিয়েছি। আমি যদি অ্যান্সার দিয়ে বড়ই হয়, এই অ্যান্সার আমি তোমার চেয়ারে বসে দিতে চাই। পাদ্রী বলে, অসুবিধা নাই। উনি চেয়ার থেকে উঠে নিচে নেমে গেল। 12 বছরের সন্তান এসে চেয়ারে বসে বসে মোশান নেয়। এ ছেলে, এবার তুমি অ্যান্সার দাও। এবার পাদ্রীকে ডাক দিয়ে বলে, পাদ্রী রে, এখনো পর্যন্ত কি তোমার হোশ হইল না? অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জত দেয় আল্লাহ, সম্মান দেয়, অপমান করে। এ পাদ্রী, এই মুহূর্তে আমার আল্লাহ তোমার মতো বেঈমানকে চেয়ার থেকে নামাইয়া আমার মতো 12 বছরের কোরআনওয়ালা সন্তানদের সম্মান দিয়া চেয়ারে আল্লাহ তাআলা বসায়া দিছে। পাদ্রী এইবার ডাক দিয়ে বলে, এ বাবা, আর দেরি করবি না, হাতটা বাড়ায় দে। এই প্রশ্ন কত আলেমের কাছে করেছি, উপযুক্ত অ্যান্সার পাই নাই। আর অপেক্ষা করবি না বাজান, হাতটা বাড়ায় দে। 40 জন পাদ্রী সহ সন্তানের হাতে কলেমা পড়ে বাদশার দরবারে মুসলমান হয়ে গেছে। এই মুসলমান না হয়ে মারা যাবে না। মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, সত্য কথা সিনা টান করে বলবে, কোরআনের আইন বাবার বিপক্ষে গেলেও বলবে, হাদিসের শর্ত মানে চলবে। আমার ভাইয়েরা হলো মুসলমান, আর মুসলমান না হয়ে মৃত্যু কথা নিষেধ করলেন। তাহলে বলেন তো